আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় কম্পিউটার ও কম্পিউটার ব্যবহারকারীর নিরাপত্তা। আজকে আমি তোমাদের এই দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণটি পড়ে শোনাবো। তোমরা নিশ্চয়ই মনোযোগ সহকারে শুনবে। এতে তোমরা যেভাবে উপকৃত হবে তা হলো, তোমরা তো জানোই এসএসসি এর সিলেবাস এমসিকিউ ভিত্তিক। তোমরা আমার এই পাঠটি খুব মনোযোগ সহকারে শুনলে এমসিকিউ এর উপরে তোমাদের পাঠ সম্পন্ন করতে পারবে। যারা মূল টেক্সট বইটি না পড়েই এমসিকিউ পড়ে ফেলো, তাদের জন্য আজকের পাঠটি শুনবে, খুব মনোযোগ সহকারে শুনবে, যার ফলে তোমরা এমসিকিউগুলো মনে রাখতে পারবে, আয়ত্ত করতে পারবে, মনে রাখতে পারবে। তো চলো শুরু করা যাক। আসক্তি থেকে মুক্ত থাকার উপায়। আমরা ইতোমধ্যে জেনেছি মাদকের ন্যায় কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগ সাইটেও আসক্তি হতে পারে। তাই মাদকে আসক্তির জন্য যা যা সত্যি, কম্পিউটার গেম বা সামাজিক যোগাযোগের সাইটে আসক্তির জন্যও সেগুলো সত্যি। তাই আমরা বলতে পারি, একবার আসক্ত হয়ে যাবার পর সেখান থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা থেকে কখনোই আসক্ত না হওয়া অনেক বেশি বুদ্ধিমানের কাজ। যারা এই আসক্তির ব্যাপারটি জানে না, তাদের পক্ষে আসক্ত হয়ে যাবার একটা আশঙ্কা থাকে। কিন্তু তোমরা যারা এই লেখাগুলো পড়ছো, তারা নিশ্চয়ই সতর্ক থাকবে যেন সহজেই আসক্ত না হয়ে যাও। কম্পিউটার গেম এক ধরনের বিনোদন, কাজেই যারা কম্পিউটার গেম খেলবে তাদেরকে জানতে হবে অন্য যে কোনো বিনোদনের জন্যে যেটা সত্যি, কম্পিউটার গেম খেলার বেলাতেও সেটা সত্যি। কম্পিউটার এক ধরনের প্রযুক্তি, তাই অনেকেই কম্পিউটার ব্যবহার করা যে কোনো কাজকে প্রযুক্তির এক ধরনের ব্যবহার বলে মনে করে। সেটা মোটেও সত্যি নয়। কম্পিউটার গেম খেলে মোটেও কম্পিউটার প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান হয় না, খেলার আনন্দটাই হয়। কাজেই কখনোই কম্পিউটার গেম খেলার কারণে নিজেদের দৈনন্দিন অন্যান্য কাজে যেন ব্যাঘাত না ঘটে সেই সম্পর্কে নিশ্চিত হতে হবে। আশা করা যাচ্ছে তোমরা কখনো কম্পিউটার গেমে আসক্ত হবে না। ঠিক সেরকম তোমাদের চারপাশে যারা আছে তাদেরকেও কম্পিউটার গেমে আসক্ত হতে দেবে না। যারা কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায় তাদের কিছু সুনির্দিষ্ট লক্ষণ থাকে, যেমন তাদের মাথায় সার্বক্ষণিক শুধু সেই গেমটার ভাবনাই খেলা করে। যখনই তারা সেই গেমটি খেলতে বসে, তাদের ভেতরে এক ধরনের অস্বাভাবিক উত্তেজনা ভর করে। তাদের দৈনন্দিন জীবনের কার্যক্রমে ব্যাঘাত ঘটতে থাকে। লেখাপড়ায় অমনোযোগী হয়ে ওঠে। জোর করে তাদেরকে এই খেলা থেকে বিরত রাখা হলে তাদের শারীরিক অস্বস্তির হতে পারে। সবচেয়ে যেটা ভয়ের কথা, অনেক কষ্ট করে এই আসক্তি থেকে মুক্ত হওয়া গেলেও হঠাৎ করে কোনো একটা কারণে আবার সেই আসক্তি ফিরে আসতে পারে। যারা কোনো কারণে কম্পিউটার গেমে আসক্ত হয়ে যায়, তারা যদি এই আসক্তি থেকে মুক্ত হতে চায়, তাহলে সবার আগে নিজের কাছে স্বীকার করে নিতে হবে যে তাদের আসক্তি জন্মেছে। তারপর তাকে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় কি কি তার একটা তালিকা করতে হবে। সেই তালিকায় কম্পিউটার গেমের জায়গাটুকু কোথায় সেটি নিজেকে বোঝাতে হবে। তার জীবনের সমস্যাগুলোর একটা তালিকা করতে হবে। সেই তালিকার সমস্যাগুলোর কোনোটি কম্পিউটার গেমের কারণে হয়েছে সেটাও নিজেকে বোঝাতে হবে। তারপর জীবনের গুরুত্বপূর্ণ কাজ, লেখাপড়া, হোমওয়ার্ক
মাঠে খেলাধুলা, এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস, পরিবারের সাথে সময় কাটানো, স্বেচ্ছাসেবামূলক কাজে সব কিছুর জন্য সময় ভাগ করে রাখতে হবে। সেই সব কিছু করার পর যদি কোনো সময় পাওয়া যায় শুধু তাহলেই কম্পিউটার গেম খেলবে বলে ঠিক করে নিতে হবে। ধীরে ধীরে কম্পিউটার গেমের সময় কমিয়ে এনে নিজেকে অন্যান্য সৃজনশীল কাজে ব্যস্ত রাখতে হবে। যারা সামাজিক যোগাযোগ সাইটে আসক্ত হয়ে গেছে তাদের বেলাতেও আসক্তি থেকে মুক্ত হওয়ার জন্য একইভাবে অগ্রসর হতে হবে। প্রথমে নিজেকে বোঝাতে হবে এই ধরনের সাইটে অতিরিক্ত সময় দেওয়া আসলে এক ধরনের আসক্তি। প্রত্যেকবার যখন সামাজিক যোগাযোগ সাইটে কিছু একটা দেখতে ইচ্ছে করবে তখন নিজেকে জিজ্ঞেস করতে হবে সত্যি কি তার প্রয়োজন আছে? যদি প্রয়োজন না থাকে তাহলে নিজেকে নিবৃত্ত করতে হবে। প্রত্যেকবার যোগাযোগ সাইটে ঢুকলে সেখানে কতটুকু সময় দেয়া হয়েছে সেটা কোথাও লিখে রাখতে হবে। দিনে কত ঘন্টা সময় দেওয়া হয়, সপ্তাহে কত ঘন্টা, মাসে কত ঘন্টা, সেটা হিসেব করে সেই সময়টাতে সত্যিকারের কোনো কাজ করলে কতটুকু কাজ করা যেত সেটা নিজেকে বোঝাতে হবে। সামাজিক যোগাযোগ সাইটে আসক্তি কমাতে হলে সেখান থেকে যোগাযোগের প্রয়োজন নেই এমন মানুষদের কাটছাঁট করে সংখ্যা কমিয়ে আনতে হবে। অন্য সব কাজ শেষ হওয়ার পর সময় থাকলেই এই সাইটে ঢোকা যাবে, এটি নিজেকে বোঝাতে হবে। পরীক্ষা কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ ইভেন্টের সাথে সামাজিক যোগাযোগ সাইট ডিঅ্যাক্টিভ করে ফেলার অভ্যাস করতে হবে। এভাবে ধীরে ধীরে নিজেকে অভ্যস্ত করে আসক্তিটুকু কমাতে কমাতে একসময় সম্পূর্ণভাবে মুক্ত হতে হবে। মনে রাখতে হবে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। সেই মুহূর্তগুলো সত্যিকার কাজে ব্যয় না করে কোনো একটি আসক্তির পেছনে ব্যয় করা খুব বড় অপরাধ। তাহলে শিক্ষার্থীরা, তোমরা কম্পিউটার এবং ইন্টারনেট ব্যবহারে আসক্তি, কম্পিউটার গেমে আসক্তি, আসক্তি থেকে মুক্ত থাকার উপায় সবগুলো বিষয়ই জানলে।